আমাদের কাফেলা বরকতপূর্ণ আনন্দের সাথে চলতেছিল। ইসলামী হুকুমত হয়েই যাবে, বেঈমানরা ভয় পাচ্ছিল। ইনশাআল্লাহ এবার বেঈমানদের মুখে লাথি মেরে বাংলাদেশে কলেমার পথে উড্ডয়ন করব, বুভরা আশা নিয়ে চলতেছিলাম। হঠাৎ দেখি স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। পিসার চরমনি স্টিয়ারিং নাই, আমরা চলতেছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলতেছে আমেরিকার দিকে। মদিনার কাফেলা, মদিনার কাফেলা কোনদিন আমেরিকায় যেতে পারে না। মদিনার কাফেলা আমেরিকা ভারতের সাথে আপোষ করতে পারে না। মদিনার কাফেলা ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। মদিনার কাফেলা মুখে যা বলে অন্তরেও তা লালন করে। মদিনার কাফেলা ঘোষণা দিয়েছে ইসলাম, আজও সে ইসলামের উপরে আছে নাকি? ভাই কি কায়েম করতে চান আপনারা? কি কায়েম করতে চান? কোন হুকুমাত কায়েম করতে চান? ব্যাস, মদিনার কাফেলা আগেও যে বক্তব্য দিয়েছে আজও সেই বক্তব্য আছে। আশা করা যে ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখেছি কেউ কেউ সৃষ্টি লগ্নের থেকে কোরআনই আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। ইশতেহারের মধ্যে একটা জায়গা ইসলাম শব্দটুকু লিখতে পারে নাই, একটা শব্দ। তার সাক্ষাৎকার দিয়েছে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবেন, আর ইসলামকে জবেহ দেওয়ার জন্য আল্লাহ পাকের বিধান ফরজ হুকুমকে জবেহ করছেন। আল্লাহ পাকের ডাইরেক্ট ফরজ হুকুম পর্দা, এর কোনো আলেম, কোন নেতা, কোন ব্যক্তি, কোন পীর পর্দার হুকুম করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্দার হুকুম করেন নাই। পর্দার হুকুম কে করছেন? আজকে ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে আজকে পর্দার হুকুমকে জবেহ করবেন। এর চেয়ে বড় দৃষ্টতা মুনাফিক গোটা দুনিয়াতে কিছু হতে পারে না। এটা হতে পারে না। কয় মিনিট আছে ভাই? আর একটা কথা বলে শেষ করবো অল্প। আচ্ছা দেখেন তো, ইসলামী মদের দোকান আর মদের দোকান, একটা হলো মদের দোকান আর একটা ইসলামী মদের দোকান, পার্থক্য আছে কি নাই? আসমান জমিন পার্থক্য। যদি মদের দোকান লিখেন তাহলে ফাসেক হবেন, বেঈমান হবেন না। আর ইসলামী মদের দোকান লিখলে বেঈমান হয়ে যাবে। কিন্তু ইসলামের মধ্যে মদকে হালাল করে নেই। কি কথা ঠিক না? একটা হলো ইসলামের নামে বেপর্দা আর ইসলামের নামহীন বেপর্দা, এই দুই বেপর্দা কিন্তু এক না। যে আল্লাহ পাক আজীবন আপনাকে আমাকে ইসলামের উপর থেকে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।